আল্লাহ তাআলা সূরার শুরুতে বললেন সাব্বাহা লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে, ওয়া মা ফিল আরদ, জমিনের ভিতরে আল্লাহর যত সৃষ্টি আছে, সাব্বাহা লিল্লাহ, এরা সবাই একজনের প্রশংসা করে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে। আমার ভাইয়েরা, আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহর প্রশংসা করে। এই কথাটার ব্যাখ্যা অন্য একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সব কিছু, সব সৃষ্টি আমি আল্লাহর তাসবিহ জপে, আমি আল্লাহর প্রশংসা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেন, গোলাম রে, ওরা প্রশংসা করে ঠিকই, ওরা তাসবিহ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভাষাগুলা বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোমাদের দেই না। সুবহানাল্লাহ। সমুদ্রের পাশে যাবেন, সমুদ্রের পানিগুলা কেমন যেন একটা আওয়াজ করে কলো কলো করে বয়ে চলে যায়। আল্লাহ বলেন, গোলাম, ওর ভাষা তোরা বুঝিস না। ওই সকালবেলা পাখিগুলা গাছের মধ্যে কিচির মিচির করে, বান্দারে তোরা ওর ভাষা বুঝিস না। বাতাস কেমন যেন শো শো করে আওয়াজ দেয়। আল্লাহ বলেন, বাতাসের ভাষা তোদের বোঝার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই, কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিলাম, জমিনের মধ্যে আমার যত সৃষ্টি আছে, আসমানের মধ্যে যত সৃষ্টি আছে, আসমানের মধ্যে নক্ষত্র দেখা যায়, চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায়। আল্লাহ বলেন, আসমানের মধ্যে আমার যত সৃষ্টি আছে, আমার যত গ্যালাক্সি আছে, আমার যত সৃষ্টি আছে, সব কিছু আমি আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর যত সৃষ্টি আছে সব একজনের প্রশংসা করে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওই সকালবেলা কুকুর কেমন যেন ডাক দেয়, মুয়াজ্জিনের আজান যখন শুনতে পারে কুকুরগুলা কেমন যেন চিল্লায়। বান্দারে, কুকুরের ভাষা আমরা বুঝি না, কিন্তু একজনের প্রশংসা করে গলার আওয়াজ একটু বড় করে বলেন তিনি কে। কিন্তু দুঃখের বিষয় হলো, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, শূকর একটা নিকৃষ্ট প্রাণী। এই কুকুর শূকর পর্যন্ত সকালবেলা আল্লাহর প্রশংসায় মেতে ওঠে, কিন্তু আমরা আল্লাহর গোলাম, আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও, মুয়াজ্জিনের আজান শোনার পরে আল্লাহর প্রশংসার জন্য মসজিদে এসে সালাত আদায় করতে পারি না। ঠিক কিনা বলেন? এটা বড় আফসোস, এটা বড়ই আফসোসের কথা। মুসলমান, মসজিদ ফাঁকা। আমার ভাইয়েরা, যেই মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এই মানুষকে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের থেকেও দামি বানায় দিয়েছে। কোন মানুষগুলা আসমানের ফেরেশতাদের থেকেও দামি? বলে, যেই মানুষগুলা আল্লাহর গোলামি করে, আল্লাহর দ্বীন ও ইসলামের পথে চলে, ওই মানুষগুলা আল্লাহর কাছে এত প্রিয়, আসমানের ফেরেশতাদের থেকেও আল্লাহর কাছে বান্দার দাম বেশি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আক্ষেপের সাথে বলেন, গোলাম, তোদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযান লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামের ভিতরে যাবে কেন? বলে আমি আল্লাহ তাআলা প্রধানত ওদের তিনটা নিয়ামত দিয়েছি। এক নম্বর বুঝার শক্তি দিয়েছিলাম, কিন্তু দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে চিনতে পারে নাই, আমি আল্লাহকে বুঝতে পারে নাই, ইসলামের বুঝ ভিতরের মধ্যে আনতে পারে নাই। এরপরে আল্লাহ বলেন ওদের আমি দুইটা চক্ষু দিয়েছিলাম, এই দুইটা চক্ষু দিয়া বান্দা আমার নিদর্শনগুলা দেখছি। আসমান এমনে হয় নাই, জমিন এমনে এমনি হয় নাই, দুনিয়ার সব কিছু এমনি এমনি হয় নাই, এগুলো প্রকৃতির নিয়ম না, একজন বানিয়েছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন, এ বান্দারা বুঝতে চায় নাই। ওয়ালাহুম আযান, শেষ পর্যন্ত আমি বান্দাকে দুইটা কান দিয়েছিলাম। ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বয়ান করেছে, আল্লাহকে চেনার বয়ান করেছে, আখিরাতের বয়ান করেছে, জান্নাতের বয়ান করেছে, জাহান্নামের বয়ান করেছে। এই বান্দারা কানের মধ্যে ঢুকাইছি, এক কান দিয়া ঢুকাইছে আর এক কান দিয়া বের হয়ে গেছে, ভিতরে কিছু জমা করে নাই। আল্লাহ বলেন কান দেওয়ার পরেও এরা আমি আল্লাহকে চিনতে পারে নাই, আমি আল্লাহর বিধানের সামনে নিজের মাথাটা নত করে নাই। আল্লাহ বলেন একটা শুকর আমি আল্লাহর প্রশংসা করে, একটা কুকুর আমি আল্লাহর প্রশংসা করে, যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, সাব্বাহা লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এগুলা সব আমি আল্লাহর প্রশংসা করে। কিন্তু আশরাফুল মাখলুকাতকে আমি আল্লাহ বানাইছি। এই বান্দারা যখন আমারে চিনতে পারে নাই, এই বান্দারা যখন আমারে বুঝতে পারে নাই, আমি আল্লাহর পরিচয়টা পাই নাই, এই বান্দারা যখন আমার বিধানের সামনে মাথাটা নত করে নাই, আমি আল্লাহ জানায়া দিলাম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো কুকুরের থেকে নিকৃষ্ট, এরা হলো শুকরের থেকে নিকৃষ্ট। আমি আল্লাহর যত নিকৃষ্ট প্রাণী আছে এই মানুষগুলা সব থেকে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে আল্লাহ সৃষ্টি করলেন আদর করে, মহাব্বত করে, ভালোবেসে, ওই আল্লাহ আসমানের ফেরেশতাদের থেকেও মানুষের দাম বাড়ায়া দিলেন। আবার ওই আল্লাহই বললেন গোলাম, একদল মানুষ আসমানের ফেরেশতাদের থেকেও দামি, তারা হলো আমি আল্লাহর বিধানের সামনে মাথাটা নত করে দিয়েছে, আমি আল্লাহর বিধানটা বান্দা ঠিক মতন পালন করেছে, এই বান্দাগুলার দাম আসমানের ফেরেশতাদের থেকেও দামি হয়ে গেছে। কিন্তু যারা আমি আল্লাহকে চিনতে পারে নাই, আমি আল্লাহকে বুঝতে পারে নাই, আমি আল্লাহর বিধানের সামনে মাথাটা নত করে নাই, এই বান্দাটা সব থেকে নিকৃষ্ট, কুকুরের থেকেও, বিড়ালের থেকেও, শুকরের থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের জন্য আল্লাহ বললেন সাব্বাহা লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহর যত ফেরেশতা, আল্লাহর যত ফেরেশতা আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, চন্দ্র আছে, সূর্য আছে, আসমানের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, সব কিছু একজনের প্রশংসা করে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, শাইখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একবার তার শাগরেদকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তার ইস্তেঞ্জার প্রয়োজন হয়ে গেল। শাইখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার শাগরেদকে বললেন, এই শাগরেদ,
তুমি একটু অপেক্ষা করো, আমি জঙ্গলের মধ্য থেকে এখনই ঘুরে আসতেছি, আমার একটু ইস্তেনজার প্রয়োজন হয়েছে। শাইখ সাদি রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের মধ্যে তার হাজত পূরণের জন্য রওনা করেছে। জঙ্গলের মধ্যে যাওয়ার পর শাইখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তাকায়া তাকায়া দেখতেছে আল্লাহর কত সুন্দর সৃষ্টি। গাছপালা তরুলতাগুলা দেখা যায়, গাছের উপরে আবার পাখিগুলা কিচিরমিচির করতেছে। যারা জঙ্গলের মধ্যে গেছেন তারা বুঝবেন, ওই জঙ্গলের ভিতরে যাওয়ার পরে গাছের উপরে দেখবেন কত সুন্দর সুন্দর পাখিগুলা কিচিরমিচির করে ডাক দেয়, ঠিক কিনা জোরে বলেন? এইগুলা একজনার প্রশংসা করে, একজনার তাসবিহ জপে, গলার আওয়াজ বড় করে বলেন তো তার নাম কি? আমার ভাইয়েরা, শাইখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখতেছে যেখানে তিনি ইস্তিনজা হাজত পূরণ করবে তার পায়ের নিচেও ঘাসগুলা দেখা যায়, আশপাশে সব ঘাসগুলা দেখা যায়, বড় বড় গাছের মধ্যে পাতাগুলা দেখা যায়, বাতাস কেমন যেন নড়তেছে, শো শো করে আওয়াজ দিতেছে, পাখিগুলা কিচির মিচির করে আওয়াজ দেয়। উনি একটু ঘুরেই আবার চলে আসলেন। সাগরের ডাক দিয়া কয়, হুজুর বুঝলাম না এত দ্রুত আপনার কেমনে হাজাত পূরণ হয়ে গেল? শাইখ সাদি ডাক দিয়া কয়, ও আমার সাগরের চোন, আমি যখন ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করার পরে আমি তাকাইয়া তাকাইয়া দেখলাম ওই গাছের মধ্যে পাখিগুলা ডাকতেছি, ওই গাছের মধ্যে বাতাসে কেমন যেন পাতাগুলা নড়তেছে। যেখানে আমি হাজাতটা পূরণ করব, ওইখানে তাকাইয়া দেখলাম পায়ের নিচে আল্লাহর সৃষ্টি ঘাসগুলা দেখা যাইতেছে, এগুলা আল্লাহর প্রশংসা করতেছে। আর এই আল্লাহর প্রশংসা যারা করে ওদের উপরে আমি কেমনে হাজাত পূরণ করব? আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহর প্রশংসা করে। জোরে বলেন কার প্রশংসা করে? আরো জোরে বলেন কার প্রশংসা করে? আমার ভাইয়েরা, মানুষ হয়েও যখন আল্লাহর প্রশংসায় লিপ্ত হয় না, এই প্রশংসা মানে আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দেওয়া তা নয়। আল্লাহ আপনার নিয়ামত দিয়েছে, আল্লাহ আপনার বাহুবলে শক্তি দিয়েছে, এই শক্তি দিয়ে আপনি দুনিয়া কামাই করলেন, এই শক্তি দিয়ে আপনি গাড়ি বাড়ির মালিক হয়ে গেলেন। বলেন তো এই শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? শক্তি দিয়েছেন আল্লাহ। ওই আল্লাহ অর্ডার করেছে, গোলাম এই শক্তির প্রশংসা কেমনে করবা, কেমনে আদায় করবা? মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দিবে, একটা সেকেন্ডও আর দুনিয়ার কাজে লিপ্ত হওয়া যাবে না। আমি আল্লাহর ঘর মসজিদে আইসা নামাজে শরীক হওয়া লাগবে।